কনফিউশন দূর না হয়, আপনার সন্তানের ভিতরে কনফিউশন দূর হবে না। আগে আপনার ভিতরে কনফিউশন দূর হবে, তারপরে আপনার থেকে আপনার সন্তানের ভিতরে কনফিউশন দূর হবে। আপনার সন্তানের ভিতরে যে কনফিউশন দূর হবে, ওই প্রভাবটা পড়বে তার সন্তানের উপরে গিয়ে। যদি আপনার ভিতরে কনফিউশন সামান্য পরিমাণ তৈরি হয়, এই কনফিউশনটা বড় আকার ধারণ করে আপনার সন্তানের উপরে পড়বে। আর আপনার সন্তানের উপরে যখন ওই কনফিউশনটা বড় আকারে ধারণ করবে, তার পরবর্তী প্রজন্ম সে বলবে মিলাদ মাহফিল কিচ্ছু নাই, মিলাদ মাহফিল বলে কিচ্ছু নাই। আমার ভাইরা, এই যে মিলাদ মাহফিল গুলো আমরা করি, মিলাদ মাহফিল করি, যখন আমরা শেষ করতে যাই বলি আসেন ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু দাঁড়ায় সালাম দেই, দেই না বলেন? এই সালাম নিয়ে কত কথা। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো মুহূর্তে 24/7 আমার উপরে সালাম দিলে আমি সাথে সাথে সেই সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। কে বলেছেন? বলেন না, কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ সালাম দিলে সালামের জবাব আমি দিয়ে দেই। আপনাদেরকে বলি, বর্তমান বিশ্বে 150 কোটির উপরে মুসলমানের বসবাস। কত কোটি? 150 কোটি মানুষ যদি একই সাথে প্রতিনিয়ত রাসূলের পাককে সালাম দিতে থাকেন, তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিতে দিতে অস্থির হয়ে যাবেন নাকি? বোরিং লাগবে, বলে এত সালাম তোরা আমারে দিস না, এটা বলবে? বলেন না কেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সালাম দিলে আমি সালামের জবাব দেই। তার মানে আমি যদি এখানে থেকে রাসূলুল্লাহকে সালাম দেই, আমার অন্তরে বিশ্বাস থাকতে হবে আমার নবী আমার সালামের জবাব দিয়েছে। তো আমার নবী আমার সালামের জবাব দিয়েছে, আমি শুনি নাই, কিন্তু নবী যে সালামের জবাব দিয়েছে দেখি কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? যদি তাই হয় তাহলে সেই সালামটা আদবের সাথে দেওয়ার দরকার আছে না নাই? বলেন। আপনার সামনে যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, আপনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, তখন কি যেমন তেমন ভাবে সালাম দিতে পারতেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলেন। আমাদের সমাজের মধ্যে আছে না? আসসালামু আলাইকুম, কি সালাম দেও নিজেই জানে না কি বলতেছে, আছে না নাই? সালাম যখন দিবেন শুদ্ধ ভাষায় দিবেন, শুদ্ধ ভাষায় দিবেন। এবার আমি বলি, এই যে ব্যাপারটা হলো, তাহলে কি হলো দাঁড়ালো? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের সালামের জবাব দিচ্ছেন। আপনি যদি সালাম দেন, সালামের জবাব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আশেক কোনটা চায় জানেন? আশেক চায় মাসুকের কাছ থেকে জবাব, সওয়াবের আশা করে না। দরুদ পড়লে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা নেকি হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়। সালামের ক্ষেত্রে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। সালামের ক্ষেত্রে বলেছেন, যদি কেউ আমার উপরে সালাম দেয় তো আমি সালামের জবাব দিয়ে দেই। এই দুটোর মধ্যে এবার কোনটা আপনার আমার জরুরি এটা বলে দেই। যে প্রেমিক হয় সে প্রেমিকার কাছ থেকে জবাবের আশা করে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? বুঝাইতে পারতেছি? প্রেমিক প্রেমিকার কাছ থেকে জবাবের আশায় থাকে। কিসের আশায় থাকে? জবাবের আশায় থাকে। কখন সে আমার কথার উত্তর দেবে এই আশায় থাকে। আশেক মাসুকের কাছ থেকে জবাবের আশায় থাকে, আমি আমার নবীকে ডেকেছি, কখন আমার নবী আমার ডাকে সাড়া দেবে এই আশায় থাকে। সওয়াবের আশা করে না, সওয়াবের আশা করে না। আর আমার নবী বলতেছেন, তুমি যখন আমাকে ডাক দিবা, তুমি শোনো নাই ঠিক আছে, আমি যে নবী তোমার ডাকে সাড়া দিয়েছি এটা তোমার মধ্যে বিশ্বাস রাখো, আমি নবী তোমার ডাকে সাড়া দিয়েছি।